70 না 29 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই জনপদের মানুষ ঈমানদার এবং তাকওয়া অর্জন করে, বলুন কি কয়টা? দুইটা। ঈমানদার তাকওয়া অর্জন করে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনরা, তার মানে ঈমান আছে আমাদের, ঠিক কিনা? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম। কারণ হলো তোমাদের আর একটা গুণ অর্জন করতে হবে। আগের আছে কয়টা? আগের আছে ঈমান, আগের আছে কি? আগের আছে ঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ডেকে বলছেন হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম এই জন্য যে তোমাদের একটা গুণ আগে আছে। কয়টা আছে? আর একটা অর্জন করতে হবে। আল্লাহু আকবার। আর একটা গুণ অর্জন করতে হবে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এইরকম দুইটা গুণ অর্জন করার জন্য আমি পূর্বের জামানায় সব উম্মতের উপরে রোজা ফরজ করেছিলাম। আর এই রোজা তোমরা রাখলেও তোমরা দ্বিতীয় নাম্বার গুণ তাকওয়া অর্জন করবে। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা, তাহলে রোজার জন্য তৈরি আছি? রোজার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ? রোজার জন্য তৈরি আছি? রোজা তাকওয়া অর্জন করব, রোজা দেখি তাকওয়া অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলুল কুরআন, কোন জনপদের লোক যদি, আমাদের দেশে মুসলমানদের সংখ্যা কত? ঈমানদারদের সংখ্যা 90-এর উপরে। 90-এর উপরে 95 ছাড়াইছে। 95% মুসলমানের দেশ, তার মানে সব ঈমানদার, ঠিক কিনা? সব ঈমানদার। আল্লাহ বলছেন 1 নাম্বার গুণ অর্জন করেছে সবাই। তোমাদের আর একটা গুণ অর্জন করতে হবে, তা হলো তাকওয়া। কি? বলুন কি? তাকওয়া অর্জন করতে হবে। এতে উপকারটা কি হবে? রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলুল কুরআন, লাল সবুজের পতাকা, এই বাংলাদেশের মানুষেরা, এই জনপদের মানুষেরা যদি তোমরা ঈমান আনতে পারো, আমানু, ঈমান আনতে পারো, এটা আছে না নাই? আছে না নাই? ওয়াত্তাকাও, এবং তাকওয়া অর্জন করতে পারো। কি? কি? ঈমান আছে, তাকওয়াও যদি সাথে মিলাতে পারো, ফাতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন আসমানের বরকতের দরজা খুলে দিব, রহমতের দরজা খুলে দিব, জমিনের বরকতের দরজা খুলে দিব, রহমতের দরজা খুলে দিব। রুজি রোজগার, রিজিকার, শান্তির অভাব হবে না। কে বলেছে? কে বলেছে? ইন্ডিয়া থেকে ডিম আসে না, পেঁয়াজও আসে না, আলু আসে না, কলাও আসে না, মূলাও আসে না, তবে আসে আমাদের দেশে উশৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য ফতোয়া, ঠিক না? নেতাদের ফতোয়া, নেত্রীদের ফতোয়া, ওই ফতোয়া আমরা পরোয়া করি না। আমার লাল সবুজের পতাকার এই এরিয়ার মধ্যে আল্লাহর মুত্তাকি হয়ে আল্লাহর জমিনে আল্লাহর শান্তি চায়। ফাতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন ঈমানের সাথে যদি তাকওয়া অর্জন করতে পারো মুমিনেরা, বেশি দিন দেরি লাগবে না, তোমাদের এই ভূখণ্ডে, এই জনপদে আমি আকাশের রহমতের দরজা, জমিনের বরকতের দরজা খুলে দিব। বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের সবগুলো বরকতের দরজা তোমাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কথা কি বোঝা যায়? ভাঙা কণ্ঠের কথা আর কত বোঝা যায় কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আইয়ামান মা'দুদাত ফামা কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর وعلى الذين يطيقونه فدية طعام مسكين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যেমন চাওয়া তেমন পাওয়া। আমরা চেয়েছিলাম আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন, আর বেশি বাকি নেই। রমজান মাত্র একদিন আর 2 দিন, আল্লাহ তাআলা এ পর্যন্ত যে বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ। আজকে শুরু হলো রমজানের প্রস্তুতি বয়ান। কেন রমজান আমরা রোজা রাখবো? মহান আল্লাহ তাআলা কেনই বা হুকুম দিয়েছেন? আল্লাহ আমাদেরকে সেই বয়ান শোনার আর মেনে আমল করার তৌফিক দান করেন, আমিন। আপনারা সবাই সুস্থ আছেন তো? শুকর আদায় করুন জোরে সোরে আলহামদুলিল্লাহ। গত শুক্রবারে মনে আছে না? গত শুক্রবারে জুমা পড়ানোর পরে চলে গেলাম, সফর শুরু হয়ে গেল। আর আজকে শুক্রবার ফজরে আসলাম যাত্রাবাড়ি, ফজরে যাত্রাবাড়ি। আর এখন আপনাদের সামনে পুরা সময় সফরে বুঝেন তো, ক্লান্তি থাকতে পারে নাকি না থাকতে পারে? থাকতে পারে। রাতে বয়ান হয়েছে 12টা পর্যন্ত, তারপরে যদি আমি 5:30টায় থাকি যাত্রাবাড়ি, আর বিশ্রামটা কখন? এরপরে কি মসজিদ এটা? খন্দকার মসজিদ। সেখান থেকে আপনাদের শিমুলতলা পর্যন্ত হেঁটে আসতে হয়েছে, রাস্তায় যান, আর পা চলে না। এখান থেকে মসজিদের সামনে থেকে একটা রিক্সা নিয়েছি। আল্লাহর অশেষ মেহেরবানি। তারপরে আল্লাহ তাআলা 2 বন্ধুকে একসাথে বসিয়ে দিলেন, কোরআন খুলে মনিবের শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল বাকারা 183 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আলাদা করে আপনাকে বলছেন, আমাকেও বলছেন, বলেন না? আল্লাহ তাআলা আলাদা করে আপনাকেও বলছেন।
রমজান মাস এসেছে, কে বলেছেন? রমজান মাস এসেছে, তৈয়ার হও। রমজান মাস এসেছে, প্রস্তুত থাকো। রমজান মাস এসেছে, মনোযোগ ঠিক রাখো। এই রমজান মাসে আমি পূর্ববর্তী জাতির উপরে রোজা ফরজ করেছি, তারা এই রোজা রেখে আমার প্রিয় ভাজন হয়েছে, প্রিয় পাত্র হয়েছে। আমি তোমাদেরকে আমার আপন বান্দা বানাতে চাই, প্রিয় পাত্র বানাতে চাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি এজন্য রোজা ফরজ করলাম তাদের মতো, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যারা রোজা রেখে মুত্তাকি হয়েছে। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? যারা সালাম দেয় কণ্ঠে আওয়াজ নাই, হাত উঁচু করে, গাড়ির ঘট ঘট ফটফট শব্দ, ইঞ্জিনের শব্দ, তখন সালাম দেওয়ার প্রয়োজন হলে হাত উঁচু করে, মুখে আওয়াজ অল্প অথবা কম, ঠিক না? অত জোরে চিল্লানি দেওয়ার প্রয়োজন হয় না। এখানে তো আপনি জোরেই বলতে পারেন, সকল ক্ষমতার মালিক কে? কে মালিক? আপনাকে যে আল্লাহ ক্ষমতা দেন নাই এমনটা না, দিয়েছেন না? হাঁটার ক্ষমতা দিয়েছেন, বসার ক্ষমতা দিয়েছেন, বলার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রোজা ফরজ করে রোজার হুকুম পালন করার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ দেন সুবহানাল্লাহ। এই আওয়াজ যদি এখন না দেন, মেহমান এসেছে, খাবার একটু দেরি হচ্ছে, বসে, বসবো না গরমের দিন একটু হাঁটাহাঁটি করি, গিয়ে দেখে পুকুর ভরা মাছ। কি মাছ? পুকুর ভরা মাছ। কি ভরা মাছ? আওয়াজ দিলেন না, কি ভরা মাছ? আমি যদি উস্তাদ হই, আপনি যদি শিক্ষার্থী হন, আমার কথা যদি আপনি শুনতে চান, শেয়ার করতে হবে। সব সময় আমি না থাকলে অন্যজন থাকতে পারে, এইখানে নয় অন্য জায়গায় মাহফিল হতে পারে, তাফসীর মাহফিল হতে পারে, অন্য জায়গায় শিক্ষণীয় বিষয় হতে পারে। তখন বলবে যে এটা বেটা কোন বাড়ির লোক, কোন এলাকার লোক, মনে হয় এরকম ভালো প্রশিক্ষণ পায়নি, চালু হয়নি। অনেক সময় আমরা বলি এবারে ড্রাইভারই না, ড্রাইভারের যাতেই না, ফাঁকা রাস্তা দেখো রিক্সার সাথে লাগাই দিল, এটা কাজ করলো একটা, কি বলে কিনা? পাকা ড্রাইভার কিন্তু সময় মতো বেখেয়ালে হয়ে গেছে। ড্রাইভার পাকা, বেখেয়াল হয়ে গেছে। আমি ধরবো বেখেয়ালে মাঝে মাঝে চুপ থাকা হয়, চুপ যেন না থাকি। আল্লাহর কথার আওয়াজ বুলন্দ কণ্ঠে বলবো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীজি বলছেন, সাহাবীরা আমার উম্মতকে 4টি বাক্য পৌঁছে দিবা। কয়টি? এই যে আওয়াজ দেননি, কয়টি? 1 সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার নিজেরা বলেন তো, আমার নবী বিশ্ব নবী বলেন, এ তাসবিহ যখন কোন বান্দা তেলাওয়াত করা, পাঠ করা শুরু করে, আসমান জমিনের সব মাখলুক তার জন্য দোয়া করে, এমনকি দরিয়ার মাছ দোয়া করে, জঙ্গলের প্রাণীরা দোয়া করে, কীট পতঙ্গ দোয়া করে, আল্লাহর আরশের ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমাকে না দেখে এত প্রশংসা, তুমি বান্দাকে কি দিতে চাও? আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা, ও বান্দা,
তুমি আমাকে খুশি করে ফেলেছো। ও ফেরেশতারা, আমার বান্দা আমাকে খুশি করে ফেলেছে। আমার খুশি মতো বান্দাকে আমার সাজানো জান্নাতের মেহমান বানাতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলা ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা এখনই জোরে জোরে বলবেন, তারপরে বলতে হবে না, সারাদিনেও না। আমার এখন জোরে জোরে বললে আবার রাতেও বলতে হবে, মাহফিল আছে। সেই দোহা মানিকগঞ্জ পার হয়ে যেতে হবে। এই জন্য আমি একটু রিজার্ভ থাকবো, আপনারা একটু জোরে বলবেন। আচ্ছা, রিজার্ভ কি রাখা লাগবে না? মালিক আছে, আছে না নাই? আছে না নাই? রিজার্ভ রাখা লাগবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলছেন তোমার যা দরকার সব গোডাউন আমার কাছে আছে। সুবহানাল্লাহ। যারা বোকা তারা চিন্তা করে রিজার্ভ না রাখলে কালকে চলবে কিভাবে। হ্যাঁ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন যা চান তাই আমি দিতে প্রস্তুত। তাই তো আমি আল্লাহর গোলাম, তাই তো আল্লাহর গোলাম। যখন যা চান, আল্লাহ চেয়েছে তোমার রমজানের 1 তারিখ থেকে রোজা রাখতে হবে। কারা কারা চাই? রাজি আছি। আল্লাহ কবুল করে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই ভয় পেয়ে যেও না, সবাই ভয় পেয়ে যেও না। আইয়ামাম মাদুদাত, এই রোজা অল্প, গণার মাত্র কয়দিন? গণার আইয়ামাম মাদুদাত। আল্লাহ বলছেন 11টা মাস তোমরা ফ্রি থেকেছো, আমি একটা মাস তোমাদের কাছ থেকে নিতে চাই। আল্লাহু আকবার। একটা মাস নিতে চাই, তাও আবার কি? দিনে খানা 3 বার, রাতেও তো 3 বার, ঠিক কিনা? দিনে খানা 3 বার, রাতে কয়বার? রাতেও তো 3 বার। দিনে নাস্তা 1 বার, দুপুরে 1 বার, আবার রাতে 1 বার। কয়বার হলো? তো ইফতারি 1 বার, আবার হ্যাঁ পেট ভরে ভারী খাবার 1 বার, সেহরি আর 1 বার। কয়বার হলো? কয়বার হলো? এই কথা কেউ যেন শুনে না যে রোজা রেখেছি খাওয়া ঠিক আছে। কেউ যেন শুনে না এটা আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিয়েছেন। রোজা রেখে যা খেতে পারো রাতের বেলায় তোমার হিসাব হবে না। এমন কি নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিতে বলেছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আমার যেই বান্দারা রোজা রাখবে দিনের বেলায়, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, আত্মসমালোচনার সাথে, বুঝ ও বিবেকের সাথে, আমার কাছে প্রতিদানের আশায় আমি বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, জীবনের সবগুলো গুনার বস্তা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আছে না নাই? আছে না নাই? এই আওয়ামী লীগ সিরিয়াল থেকে বাইরে থাকো, আল্লাহ বলবেন? বিএনপি সিরিয়ালের বাইরে থাকো বলবেন? জাতীয় পার্টি বাইরে থাকো বলবেন? বলবেন না, বলবেন না। আল্লাহ বলবেন রোজা রাখো, রোজা রাখো, সব আমার বান্দা ভুল করেছো, অন্যায় করেছো, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। নিয়ত করবেন রোজার পরে আবার করব। কি রোজার পরে আবার করবো? আগের মতো করবো? করবো না, রোজার পরে আর করবো না।
যা করেছি জীবনে সব ছেড়ে দিব। আওয়ামী লীগ দেশে আছে না নাই? ক্ষমতা নাই, মানুষ তো আছে। ক্ষমতা নাই, মানুষ তো আছে। ওই ক্ষমতা জীবনেও চাই না যা দিয়ে পাপ হয়, যা দিয়ে গুনাহ হয়, যা দিয়ে বেহাগুনা হয়, যা দিয়ে সাদাবাজি হয়, যা দিয়ে টেন্ডারবাজি হয়, যা দিয়ে প্রতারণা হয়, যা দিয়ে খুন হয়, যা দিয়ে আলেম নির্যাতিত হয়, যা দিয়ে ঈমান আমলের বিপক্ষে মিছিল স্লোগান হয়, ওই ক্ষমতা জীবনে হাতে নিতে চাই না। তাহলেই তো রোজা কবুল হয়ে যাবে, ঠিক কিনা? নিতে চাই, কিন্তু আল্লাহ যে দেখে ফেলবে, দেখবেন কিনা? আল্লাহ যে দেখে ফেলবে এই জন্য নিব না। আল্লাহ বলেন এই যে দেখে ফেলবে এই ভয়টা তৈরি করাই হলো লাআল্লাকুম তাত্তাকুন। আমি চাচ্ছি রোজা দিয়ে বান্দা আমি তোমাকে তাকওয়া তৈরি করার জন্য, আল্লাহ ভীতি তৈরি করার জন্য। কি বলেন? যেই দলের হোক, যেই মতের হোক, যেই তরিকার হোক, রোজা রেখেছে বেচারা রাতের বেলা, সেহরি খেয়েছে ভোর রাতে, সেহরি খেয়ে রোজা রেখেছে, দিনের বেলায় ঘরে কেউ নাই, সিরাও আছে, মুড়িও আছে, ইফতারের জন্য খেজুর, খুরমা, আঙ্গুর সবই ফ্রিজে আছে। জিহ্বাটা গলাটা শুকিয়ে যায়, পেটটাও একটু চিনচিন করে। কি বলেন? খায় না কার ভয়ে? খায় না কার ভয়ে? তাহলে যদি পাপ হয়, যদি অন্যায় হয়, আল্লাহ দেখে ফেলবেন এই ভয়ে খায় না। আল্লাহ বলে আমি 1 মাস ট্রেনিং করাতে চাই, তুমি রোজা যখন শেষ হয়ে যাবে বাকি বছরটাও তুমি আওয়ামী লীগ করবে না, বিএনপি করবে না, জাতীয় পার্টি করবে না, জাসদ করবে না, বাসদ করবে না, রাম করবে না, বাম করবে না, নাস্তিক্যবাদ মানবে না, কুফরিবাদ মানবে না, ধর্মনিরপেক্ষ মতবাদে ফিরে যাবে না। তুমি কেবলমাত্র ধর্মের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, আমার জমিনে আমার দিন কোরআন কায়েমের জন্য আন্দোলন করবে। রাজি মুসলমান? আল্লাহ কবুল করেন। কথা কি বোঝা যায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন, মুমিন হয়েছো তাতেই হবে না, তোমাকে আল্লাহকে ভয় করা লাগবে। কি করা লাগবে? কাকে ভয় করা লাগবে? মুমিন হয়েছো তাতেই হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, মুমিন হয়েছো এতেই শেষ হয়ে যায় না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা লাগবে। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরা লাগবে। মুসলমান না হয়ে মরলে, খালি ঈমান নিয়ে মরলে চলবে না, চলবে না। তাই তো মুমিনের এক দল, তাই তো মুমিনের বৃহৎ জনগোষ্ঠী ঈমান আনার পরে রোজা আছে, ঈমান আনার পরে নামাজ আছে, ঈমান আনার পরে তাসবিহ আছে, ঈমান আনার পরে দাড়ি, জুব্বা, টুপি সব কিছু ঠিকঠাক আছে, হজ আছে, যাকাত আছে। আবার আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য জান দেওয়ার জন্য লোকগুলো তৈয়ার আছে। আছে না নাই? তো ওনারা জান্নাতে যাবে, আর আপনারা যদি জান্নাতে যান, ওনারা জান্নাতে যাবে আর আমি মিঠা হুজুর যদি জান্নাতে যাই, ওনারা জান্নাতে যাবে, ওনারা সব আমল করার পরে জীবন বাজি রেখে বাংলার জমিনে কোরআনের বিধান চায়, ওনারা জান্নাতে যাবে। আর আমি আলু মার্কা হুজুর যদি জান্নাতে যাই, তাহলে এটা কি ঠিক হবে? ঠিক হবে না, বরং গোলাল মার্কা হুজুর হইয়েন না। আল্লাহ তাআলার সচ্চা ইমানদার হওয়ার জন্য আল্লাহ রোজা ফরজ করে দিয়েছে। একটু তাসবিহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন قبلكم وإياكم أن اتقوا الله سورة নিসা আয়াত 130 নম্বর আয়াত 3 নম্বর সূরা 4 নম্বর সূরা 130 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আমি পূর্বে যাদের কিতাব দিয়েছিলাম এই কোরআনের আগে যাদেরকে কিতাব দিয়েছিলাম তাদেরকে বলেছিলাম তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ব্যাপারে সাবধান হও, আল্লাহকে বেশি বেশি ভয় করো। আর তোমাদের জন্য বলে দেয়া হলো তোমরা আমি আল্লাহকে বেশি বেশি ভয় করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু আমরিহি ইসরা। সূরা তালাকের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি তাকওয়া অর্জন করবে, যে ব্যক্তি মুত্তাকি হবে, যেই মুত্তাকি বানাবার জন্য রোজা দেওয়া হয়েছে, যেই ব্যক্তি মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুম দুনিয়া আখিরাতের সব আমল তার জন্য সহজ করে দিবে। সহজ করে দিবেন কে? আল্লাহ। সহজ করে দিতে পারেন কে? আল্লাহ। সহজ করে দিবেন আল্লাহ বলছেন আমরিহি ইসরা, আমি তোমার সব কাজ সহজ করে দিব। কে করে দিবে? আল্লাহ সহজ করে দিবেন। তাহলে তাকওয়া অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন সব কাজ সহজ করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান تذكروا فإذا هم مبصرون। রব্বুল আলামিন বলছেন সূরা আল-আরাফের 201 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তাকওয়া অর্জন করবে তাদেরকে যদি শয়তান আক্রমণ করে, বলতে পারে না, শয়তান যদি ওয়াসওয়াসা দেয়, রোজার মাস ইতিকাফ করেছে, রোজার মাসে সেই ইফতারিও খেয়েছে, রোজার মাসে তারাবিও করেছে, রোজার মাসের সামনের কাতারে সারা বছর মুসল্লি যারা তাদের জায়গা পায় নাই তার জন্যে এইরকম মুসল্লি দোতলা তিনতলা ভরে দিয়েছে মুসল্লি, রোজার মাসে খুব মুসল্লি, তারপরে তার মনে নাই কারণ শয়তান ধরছে না ছাড়ছে, ধরছে না ছাড়ছে। শয়তান এসে যে কোনো ভাবে একদিন পরামর্শ দিয়েছে আর সেই পরামর্শটা সুন্দর করে বুঝছে, ঠিক মতো বুঝছে। বউ পরামর্শ দিয়েছে তোমাকে আমার সাথে থাকতে হবে আর আমি আমার বাবার বাড়ি থাকবো। মা পরামর্শ দিয়েছে কয়দিন আর বেঁচে থাকবো বাবা, যা যেই জায়গায় যা, কিন্তু আমিও তো আছি, আমার কাছে কয়দিন থাক, আমার কাছে কয়দিন থাকবে সেদিন আর আমাকে পাবি না। বউয়ের কথা মন দিয়ে শোনার কারণে ওই বেচারির কথা গ্রহণ করেছে, এর কথা ভালো করে না বোঝার কারণে বলছে বুড়া মানুষ খালি বেশি বেশি কথা বলে। একসাথে তো দুইটা হয় না। হুজুর বয়ান করেছে তাকওয়া যারা অর্জন করবে রোজার মাধ্যমে তারা জীবনেও শয়তানের কথা মানবে না। আর আল্লাহ বলেছেন শয়তান যখন ওয়াসওয়াসা দিবে ইচ্ছা করলে মানুষ শয়তানিও গ্রহণ করতে পারে। রব্বুল আলামিন বলছেন যারা নিয়ত করবে পাকা নিয়ত যে আমি তাকওয়া অর্জন করতে চাই, রব্বুল আলামিন বলছেন তাইফুম মিনাশ শাইতানি তাযকুরু ফাইযা হুম মুবসিরুন।
রব্বুল আলামিন বলেন শয়তান যখন ওয়াসওয়াসা দিতে আসবে তখন আল্লাহ তাকে আল্লাহর কথা স্মরণ করায় দিবে। বান্দা আস্তে করে আল্লাহর দিকটা মনে এসে পড়বে। স্মরণ হবে কোরআন, স্মরণ হবে রোজা, স্মরণ হবে তারাবি, স্মরণ হবে সেহরি, স্মরণ হবে ইফতার, স্মরণ হবে তাহাজ্জুদ। রে ও শয়তান দূরে যা, আমার রোজার মাসটা নষ্ট করতে দিব না। আসেন এইরকম মুত্তাকি হতে চান? কারা কারা চান? আল্লাহ কবুল করেন আমিন। আল্লাহ চাই কোরআনের আইন চালু হোক। আল্লাহ কি চান? আল্লাহ চান কোরআনের আইন চালু হোক। বলেন কি চান? আল্লাহ কি চান? আল্লাহ বলেন কোরআনের আইন চালু হোক। যারা আছে দেশে নামতে বাধ্য হয়েছিল, এমন কোন সরকার এই দেশে নাই যে ইচ্ছায় আর স্বেচ্ছায় নামছে, সবাইকে নামানো হয়েছে। ইতিহাস না বাস্তব? ইতিহাস না বাস্তব? আমার বন্ধুরা, ইতিহাসও বলবো, বাস্তবও বলবো। তার মানে বাস্তব ইতিহাস এখনো মারা যায় নাই, সব দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দোস্তরা, আমার মুমিনেরা, আমার বন্ধুরা, বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ চাই দেশে আমার আইন চালু হোক, আর ওরা চায় শয়তানের পরামর্শে তুমি গিয়া ধাক্কা দাও, আল্লাহর কিতাব মসজিদে ঢোকাও, খানকায় ঢোকাও, মাদ্রাসায় ঢোকাও, এই কিতাব আগে যেই জায়গায় ছিল ওই জায়গায় নিয়ে যাও, মাঠে ময়দানে কোরআনের আইন চলবে না। শয়তান বুঝিয়ে দিয়েছে কিছু কিছু লোকদেরকে। ও আসে না, ও ডালে পালে থাকে, জঙ্গলে থাকে, পাহাড়ে থাকে, আলোয় আধারে থাকে, ধরা আর বাইরে থাকে। কে কে? ধরা আর বাইরে থাকে। ওর ডিলারি দিয়ে দিয়েছে মানুষের একদল মানুষদেরকে। ও মানুষেরা ইসা বলে এই কিতাবটা রাখেন, এটা বাইর করবেন রোজার মাসে, খতম পুরো খতম। এটা বাইর করবেন তারাবির সময়, খতম তারাবি পড়ব। এটা বাইর করবেন ঝাড়ফুঁকের সময়, পানি পড়া দিব। এটা বাইর করবেন মারা গেলে সেই সময় দোয়া করবেন। এটা বাইর করবেন আপনি সূরা ফাতিহা, নাস, ফালাকে ক্লাস তেলাওয়াতে নামাজে লাগে, এই সময় বার করবেন। এই সময় বার করবেন না যেই সময় নির্বাচন আসে। আসে না নাই? এরকম আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা যারা রাখবে তাকওয়া অর্জিত হবে। ওই লোকগুলো শয়তান কোন রকম ওয়াসওয়াসা দিতে আসলে আল্লাহ তাআলা বলেন আমার সোজা রাস্তাটা বান্দাকে দেখায়া বাঁকা রাস্তায় যেতে দিব না। যদি আপনি রোজা রাখেন তাকওয়ার নিয়তে, আর যদি বলেন এক মাসে বস্তা ভরে রাখবো আর 11 মাস ভরে আমি আর কিছু করতে হবে না, আর কিছু করতে হবে না, আসলে কি রোজা হবে? নামাজ হবে? এই দিয়া সারা বছর ভালো থাকা যাবে না, বরং নিয়ত করতে হবে যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহর হুকুম মানবো। তাই তো আল্লাহর একটি মাস হুকুম এসেছে রোজা। রোজাটাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলুল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যেই জনপদের মানুষ, আমাদের এই জনপদের নাম লাল সবুজের পতাকা যেই সীমানা পর্যন্ত উড়ে, এই জনপদের নাম বাংলাদেশ। নাম কি? নাম কি? আমাদের মাতৃভূমির নাম কি? আওয়াজ যে দিতেছেন না, ব্যাপার কি? ব্যাপার কি? আওয়াজ যে, এই জনপদের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলুল কুরআ আমানু
واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله أكبر এ বাণীকার এ বয়ানকার আল্লাহকে খুশি করার জন্য একটা আওয়াজ দেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করে না। আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো, বাড়িতে আপনার সাথে যেতে পারবো, কোন সিপাসাবাদ এই দিক দিয়ে সেদিক দিয়ে যাইয়া তারপর 10 তলা ওরে বাবা বুঝাই যায় না এই চেহারায় 10 তলার মালিক, 5 তলার মালিক, 3 তলার মালিক। আবার দান বাক্স সামনে গেলে মাফ করেন, সামনে যান, সামনে বাড়ান, সামনে বাড়ান, সামনে বাড়ান, টিপা টিপা চিন্তা করে 10 দিব না 20 দিব, 20 দিব না 25 দিব, 25 দিব না কয় দিব, এই চিন্তায় চিন্তায় একবারে প্রেশান। এটা না হইলেই হতো না। অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ রিজিক দিয়েছেন, আল্লাহর ভয় ভিতরে রাখতে হবে। আল্লাহ তাকায় থাকেন যে মসজিদের জন্য চাইলে, মাদ্রাসার জন্য চাইলে, ল্যাংড়া লুলা চাইলে, অসহায় মানুষ চাইলে আপনার মনটা কেমন করে আল্লাহ দেখেন। এ কথা মনে আছে কি না? যদি রোজার মাসে আপনি পানি আর খাবার নেন নাই, আল্লাহ দেখছেন এই জন্য নেন নাই। পকেট ভরা টাকা যা দিবেন বন্ধুর জন্য, তা আল্লাহর জন্য দিতে কেন চান না? বলতেছিলাম পুকুর ভরা মাছ মেহমান দেখছে, মনে আছে? মনে আছে? যখন জিজ্ঞাসা করি ভাইজান বয়ান তো শেষ, কারো কোনো প্রশ্ন আছে, তখন এইরকম পিছনে পড়ে থাকা প্রশ্ন করবে। যদি পড়ে থাকে, অবশ্য পড়ে থাকে না পর্যন্ত থাকে না, যদি পড়ে থাকে জিজ্ঞাসা ওই কথাটা বলেন। পুকুর ভরা মাছ, এরপরে পাখির মতো কিসমিস করে, পাখির মতো কিলবিল করে, উড়াউড়ি করে, ঘোরাঘুরি করে হাঁস আর মুরগি, এগুলো আমারই। ঘুরে ঘুরে ডাল ভাত আর ভর্তা দিয়ে দিয়েছে, 3 ঘন্টা অপেক্ষা করলাম, পেট ক্ষুধায় জ্বলে। কিরে ভাই ব্যাপার কি? ওগুলো রেখেছি আমার ব্যক্তিগত কাজে, ওগুলো মেহমানদের জন্য না। এলো কৃপণ নাকি দানশীল? বলেন কৃপণ নাকি দানশীল? মেহমানের মর্যাদা বুঝে না, মেহমানদারি বুঝে না। একজন হলেও যে আসবে সেই বলবে কৃপণ। আমার আল্লাহ ভালো করে জানেন আপনি কৃপণ না দাতা, ঠিক কিনা? জানেন কিনা? জানেন কিনা? আল্লাহ ইচ্ছা করলে বাড়ায় দিতে পারেন, ইচ্ছা করলে কমায় দিতে পারেন। বিশিষ্টজন একজন, অনেক সম্মানের অধিকারী, এই লাইনে না অন্য লাইনে, সেই লোক রোগাক্রান্ত, তার খাবার বন্ধ হয়ে গিয়েছে, খানা খেতে পারে না, খাবারের পরিবর্তে স্যালাইন, নাকে রাইস ড্রপ কে রাইস টিউব লাগাই দিয়েছে, এদিয়া পানি খাবার নিষ্কাশন করতে হয়, আরো অনেক সমস্যায় জর্জরিত। সে একজন পণ্ডিত লিখেছে, এত কিছু আমার ছিল, আমার গায়ে আমার ব্যক্তিগত পোশাক দিতে দেয় না, মেডিকেলের পোশাক পরতে আমি বাধ্য হয়েছি। এত খাবার আমার অভাব নাই, সেই খাবার আমার মন চায় খেতে, খাইতে দেয় না, স্যালাইন দিয়ে খাবারের ব্যবস্থা করে। আমার 5 তলা বাড়ি আছে 3টা, ওই বাড়িতে আমি রাজপ্রাসাদের মতো ভিতরে সাজিয়েছি, সেই বাড়িতে আমাকে থাকতে দেয় নাই, আমি থাকি হাসপাতালের বেডে। এর চাইতে আর কি হতে পারে? আত্মীয় স্বজন দেখতে আসলে বেডে বসে না, দূরে দাঁড়ায় কথা বলে আমার নাকি শ্বাসে রোগে ধরেছে। আল্লাহ যেই মালিক আমাকে এত দিয়েছিলেন, আমার উচিত ছিল শুকরিয়া আদায় করা। তাই তো চোখে দেখা যায় আমার থেকে আল্লাহ সব কেড়ে নিলেন। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, এই তো আল্লাহর খেলা রে, এই তো আল্লাহর খেলা। সকালবেলা ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। দিলটা খুলে মসজিদের জন্য হাত বিসমিল্লাহ বলে পকেটে দেন,
বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বয়ান শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ দানকে কবুল করেন, আমিন। আল্লাহ আজকের